আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট। শাহান মন্ডল মহাশয় 9990 চ্যানেলে তোমাদের স্বাগতম। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 10-এর 341 নম্বর পাতায় কোষে দেখি 26.1 অনুশীলনীর গড়ের অঙ্কগুলি। দেখো স্টুডেন্ট, এর আগে আমি 3টি পার্টে এই 9-এর 2 পর্যন্ত অঙ্কগুলি দিয়ে দিয়েছি। আশা করি তোমরা দেখে নিয়েছো। তো এই অঙ্কগুলি বোঝার জন্য অবশ্যই তোমরা আমার পার্ট 1টা আগে দেখে নেবে। যদি আগে থেকেই দেখে থাকো তো অসংখ্য ধন্যবাদ। যদি না দেখে থাকো তো অবশ্যই আগে পার্ট 1টা দেখে নাও। এখানে আমি 3টে সূত্র ভালো করে দেখিয়ে দিয়েছি এবং কিভাবে কোনগুলো বার করতে হয় সেই তত্ত্বও ডিটেলস আলোচনা করে দিয়েছি। ওকে, তো দেখো অঙ্কটা কী বলছে। দেখো, যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার নম্বরের যৌগিক গড় 24 হয়, অর্থাৎ এখানে এই অঙ্কটা করলে এর গড় উত্তর বেরোবে 24, সেই উত্তরটা তোমাকে বলে দিয়েছে। ওকে, তবে পি এর মান নির্ণয় করতে বলেছে। তো পি এর মান কত? দেখো এখানে যে ছকটা দিয়েছে সেই ছকে দেখো এখানে পি দিয়েছে, এই পি এর মানটা তোমাকে বার করতে হবে। ক্লিয়ার? এবং এই অঙ্কটা তোমাকে কোন ডাটার অঙ্ক দিয়েছে? দেখো এইটা হচ্ছে গ্রুপ ডাটার অঙ্ক। তো গ্রুপ ডাটার অঙ্ক অর্থাৎ শ্রেণী সীমানা বা নাম্বার লিখে এটাকে আমি x1 ধরতে পারি না। ওকে, সেই কারণে এর আবার মধ্যমান বার করবে, যেটাকে আমি x1 ধরবো। ওকে, আর ছাত্র সংখ্যাটাই হচ্ছে পরিসংখ্যা, এটা আমি f1 ধরবো। ওকে, আর দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে কোনো সূত্র বলে দেয়নি, কোনো সিস্টেম বলে দেয়নি। তো আমি 3টে সিস্টেমের মধ্যে প্রথম সিস্টেম প্রত্যক্ষ গড় পদ্ধতি, যেটা সব থেকে সোজা, সেই পদ্ধতিটাই করে নেবো। ওকে, তো দেখো এই অঙ্ক করতে গেলে আগে ছকটা তৈরি করছি। ছকে এই তথ্যগুলো সাজালেই পুরো অঙ্কটা সহজ দেখতে পেয়ে যাবে। ওকে, তো দেখো এখানে আমার ছকটা তৈরি করা হয়েছে। ওকে, তো প্রত্যক্ষ গড় পদ্ধতিতে 3টে ছক করলেই হয়, কিন্তু এখানে আমার মধ্যমান বার করতে হবে, সেই কারণে পাশে 4টে ছক। আর অঙ্কতে দেখো টোটাল 6টা দিয়েছে, অর্থাৎ আমরা এক্সট্রা একটা বেশি নিয়ে 7টা নেব। ক্লিয়ার? তাহলে প্রথমে দেখো যেটা বলছে সহজে লেখো নম্বর, এই নম্বরটা লেখো। তুমি লিখতে পারতে শ্রেণী সীমানা, এটা লিখলেও চলতো। ওকে, তারপরে এটা হচ্ছে দেখো যেহেতু গ্রুপ ডাটার অঙ্ক, কী বলেছে দেখো 0 থেকে 10। ওকে, তাহলে গ্রুপ ডাটা, সেই কারণে এর আমার বার করতে হবে মধ্যমান, যেটাকে আমি xi ধরবো। ওকে, তারপরে দিয়েছে দেখো ছাত্র সংখ্যা, তো এই ছাত্র সংখ্যা এটা লিখবে, এটাকে তুমি fi ধরবে। ওকে, আর প্রত্যক্ষ গড় পদ্ধতিতে আমার কি জানা দরকার? fi xi এর মান বার করলেই হয়ে যাবে। ওকে, এবারে দেখো গ্রুপ ডাটাগুলো কি দিয়েছে 0 থেকে 10, তারপরে বলেছে দেখো 10 থেকে 20। ওকে, এরপরে বলেছে দেখো 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। ওকে, এবার এই গ্রুপ ডাটা দেখো 0.5 এগিয়ে নেওয়া এবং 0.5 পিছিয়ে নেওয়া, এটা আমাকে নিতে হবে না, কারণ দেখো যেখানে শেষ হয়েছে তার পরের ধাপে সেখানেই শুরু হয়েছে। 20 শেষ হয়েছে, দেখো 20-তে শুরু হয়েছে, তাহলে পুরো আর কোনো অসুবিধা নেই। সোজা এবার মধ্যমান বার করো। মধ্যমান কীভাবে বার করবে? দেখো সর্বোচ্চ আর সর্বনিম্ন দুটো যোগ করবে, 2 দিয়ে ভাগ করে দেবে। দেখো 10 আর 0 যোগ করলে হবে 10, 2 দিয়ে ভাগ করলে পাবে 5। 20 আর 10-এ যোগ করলে হবে 30, 2 দিয়ে ভাগ করলে পাবে 15। বা 10 আর 20-র মধ্যমান হচ্ছে 15, 20 আর 30-এর মধ্যমান হবে 25, 30-40-এর মধ্যমান হবে 35, আর 40-50-এর মধ্যমান হবে দেখো 45। ক্লিয়ার? এবারে দেখো ছাত্র সংখ্যাটা কী দিয়েছে। প্রথমে বলেছে দেখো 15, তারপরে বলেছে 20, তারপরে 35, এর পরে বলেছে দেখো পি, তারপরে 10। ক্লিয়ার? এই যে পরিসংখ্যাটা বা ছাত্র সংখ্যাটা তুমি এখানেও লিখতে পারতে আর মধ্যমান এখানেও লিখতে পারতে, কোনো অসুবিধা নেই। এটা কি দিয়েছে দেখো fi xi, অর্থাৎ fi আর xi এই দুটোকে গুণ করে এখানে আসবে, অর্থাৎ গুণ করো 15 আর 5 গুণ করলে হবে 75, 20 আর 15 গুণ করলে হবে দেখো 300, 25 আর 35 গুণ করলে হবে দেখো 25 5-এ 125-এর 5 হাতে থাকছে 12, 25 3-এ 75 আর 12 হচ্ছে 87, 35 আর পি গুণ করলে হবে 35 পি, 45 আর 10 গুণ করলে হবে দেখো 450। ক্লিয়ার? এবারে দেখো এফ আইটা কী দাঁড়াচ্ছে, দেখো সিগমা এফ আই সমান কত দাঁড়াচ্ছে, যোগ করো 15 আর 35 যোগ করলে কত হবে 50, 50 20 70, 70 আর 10-এ 80, অর্থাৎ দেখো 80 যুক্ত পি, কারণ এই পিটা আর যোগ করা যাবে না, এই কারণে যুক্ত পি। ঠিক এখানেও দেখো সংখ্যাগুলো যোগ করবে, 35 পি যোগ করা যাবে না বলে এখানে প্লাস 35 পিটা বসাতে হবে। ওকে, আর এটা কিসের ঘর? এটা হচ্ছে দেখো সিগমা এফ আই এক্স আই সমান এটা দাঁড়াবে। এটা এবারে তুমি যোগ করো, যোগ করলে কত পাবে দেখো, দেখো 5 5-এ 10, 10 আর 0 যোগ করলে 0, আর থেকে 1, 1 আর 5-এ 6, 6 7-এ 13, 13 7-এ 20, 0 আর থেকে 2, 2 4-এ 6, 6 8-এ 14, 14 আর 3-এ 17, অর্থাৎ দেখো 1700 যুক্ত 35। ক্লিয়ার? এবারে দেখো নম্বরের যৌগিক গড় কত বলেছে, এখানে লেখো। অতএব নম্বরের যৌগিক
গড় বলেছে কত দেখো 24। ওকে, তাহলে শর্তানুসারে কি আসছে, তাহলে লেখো অতএব শর্তানুসারে দেখো এখানে লেখো সূত্রটা কি দেখছো, দেখো সিগমা এফ আই এক্স আই বাই সিগমা এফ আই। এটা কিসের সূত্র আমি বসালাম, প্রত্যক্ষ গড়ের সূত্রটা। ক্লিয়ার, কারণ এখানে আমাকে কোনো নিয়ম বলে দেয়নি, তাই প্রত্যক্ষ গড়ের সূত্র বসালাম। আর এইটার হিসাব করলে বলেছে দেখো যৌগিক গড় হবে 24, অর্থাৎ সমান দিয়ে দাও 24। ওকে, তাহলে এবারে অঙ্কটা করলে কী পাবে দেখো, বা এটার কত পেয়েছো 1700 যুক্ত 35 পি, আর নিচে দেখো এফআই এর মান কত পেয়েছো 80 যুক্ত পি সমান এদিকে কি আছে 24। 24টা উপরে, নিচে কিছু নেই মানে 1, কোনাকুনি গুণ করে দাও। দেখো বা 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হয়, অর্থাৎ 1700 যুক্ত 35 পি সমান 24 দিয়ে দুটোকে গুণ করে দাও। দেখো 80 দিয়ে গুণ করলে আগে শূন্য বসায়, 8 দিয়ে গুণ করো, 8 4 32, 2 হাতে কত 3, 8 2 16 আর 3 19, অর্থাৎ 24 আর 80 গুণ করলে হবে 1920 প্লাস 24 আর পি গুণ করলে হবে 24 পি। ক্লিয়ার, তাহলে এবারে দেখো পি গুণ এক সাইডে করো, বা এখানে কি দাঁড়াচ্ছে 35 পি আর 24 পিটা এদিকে এলে মাইনাস 24 পি। ওকে, সমান এটা দেখো 1920 আছে, আর এদিকে 1700টা ওদিকে গেলে মাইনাস 1700 হয়ে যাবে। ওকে, এটা কি দাঁড়াচ্ছে দেখো এখানে, বা ডাইরেক্ট পি সমান চলে যায়, অনেকগুলো অঙ্ক করেছো বুঝতে পারছো। তো পি সমান কি করবে দেখো, এটা বিয়োগ করে ওপরে বসিয়ে দেবে, আর এটাও বিয়োগ করে যে সংখ্যাটা সেটা তো এখানে বসাতেই, সেটা সরাসরি এখানে বসাও। অর্থাৎ দেখো 35 থেকে 24 কমলে এখানে 11 বসাতে, তা সেই 11টা এখানে বসিয়ে দাও, আর এটা বিয়োগ করলে হবে দেখো 0 2 2 220। ক্লিয়ার, ধাপ এগিয়ে যেতে হবে, তাই অঙ্ক তাড়াতাড়ি করতে পারবে। এবারে দেখো 11 দিয়ে কাটলে 11 2 22, 11 0 0, অর্থাৎ দেখো বা পি সমান 20। ক্লিয়ার, তাহলে এখানে পি এর মান কত সহজে লিখে দাও, যে অতএব পি এর মান 20। ব্যাস, অঙ্ক উত্তর মিলে গেল। তাহলে এই অঙ্কর মধ্যেও কিছু নেই। ওকে, নেক্সট 11টা কি বলছে দেখো, আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিদের বয়সের তালিকা দেখি ও গড় বয়স নির্ণয় করি। এখানে দেখো বয়সের তালিকা দিয়ে দিয়েছে আর রোগীর সংখ্যাও দিয়ে দিয়েছে। ওকে, আর এটা যদি লক্ষ্য করো তোমাকে বুঝতে হবে, দেখো অঙ্কটা দিয়েছে গ্রুপ ডাটার অঙ্ক, কিন্তু প্রথম যে ধাপটা দিয়েছে দেখো 30 থেকে 34, তারপরে যে দ্বিতীয় ধাপটা শুরু হয়েছে দেখো 34 থেকে 9। এখানে যেমন দেখো 0 থেকে 10, তারপরের ধাপটা শুরু হয়েছিল 10 থেকে, এখানে যেখানে শেষ হয়েছে তারপরের ধাপে সেখান থেকেই শুরু হয়েছিল। কিন্তু এখানে ক্ষেত্রে 11টার অঙ্ক দেখো, যেখানে শেষ হয়েছে পরের ধাপে সেখানে শুরু হয়নি, 34-এ শেষ হয়েছে, 35-এ শুরু হয়েছে, 39-এ শেষ হয়েছে, 40-এ শুরু হয়েছে। অর্থাৎ এখানে তাহলে দেখো 0.5 পিছিয়ে নেওয়া এবং 0.5 এগিয়ে নেওয়ার ব্যাপার আছে, তাহলে মাঝখানে আরেকটা আমার ঘর বাড়বে। ওকে, আর এই অঙ্কটাই কোনো আমাকে সূত্র বলে দেয় না, অর্থাৎ এটাও আমি প্রত্যক্ষ গড় পদ্ধতিতেও করতে পারি। ক্লিয়ার, তো দেখো অঙ্কটা করছি, দেখো আগে ছকটা করে নাও, এখানে ছকটা আঁকা আছে দেখতে পেলে। তা প্রথমে দিয়েছে দেখো বয়স। ওকে, বয়সটা দেখো গ্রুপ ডাটাতে দিয়েছে কি 30 থেকে 34। ওকে, তারপরে দিয়েছে দেখো 35 থেকে 39, তাহলে যেখানে শেষ হয়েছে সেখানেই শুরু হয়নি, সেই কারণে এখানে তোমাকে শ্রেণী সীমানা দরকার, তো লিখবে শ্রেণী সীমানা। এই শ্রেণী সীমানাতে 0.5 পিছিয়ে নিতে হবে আর 0.5 এগিয়ে নিতে হবে, অর্থাৎ 30টাকে 0.5 পিছিয়ে নিলে হবে 29.5 থেকে, আর এখানে 34 থেকে 0.5 এগিয়ে নেবে, অর্থাৎ হবে 34.5। এটাও দেখো তাহলে পিছিয়ে নিলে হবে 34.5 থেকে 39.5। দেখো এবারে যেখানে শেষ হচ্ছে সেখানেই শুরু হচ্ছে। ক্লিয়ার, তো তারপরে কি দিয়েছে দেখো, মধ্যমান এর বার করবে, যেহেতু শ্রেণী সীমানা আছে তো এর মধ্যমানটা বার করে নেবে, যে মধ্যমানটাকে তুমি এক্স আই ধরবে। ওকে, তারপরে এখানে বলেছে দেখো রোগীর সংখ্যা, এই রোগীর সংখ্যাটাকে তুমি এফ আই ধরবে। ঠিক আছে, এটাকে তুমি এফ আই ধর। তাহলে আর কি বার করতে হবে, বার করতে হবে এবারে এফ আই এক্স আই। ক্লিয়ার, এখানে বলছে এবারে দেখো 40 থেকে 44, তারপরে দেখে বলো 45 থেকে 49, 50 থেকে 54, ওকে 55 থেকে 59। এখানে ঠিক 0.5 পিছিয়ে আর এগিয়ে দাও, অর্থাৎ এটা হবে দেখো 39.5 থেকে 44.5, এটা হবে দেখো 44.5 থেকে 49.5, এটা হবে 49.5 থেকে 54.5, এটা হবে দেখো 54.5 থেকে 59.5। ক্লিয়ার, এটা বুঝতে পারলে। এবারে মধ্যমান বার করতে হবে, কীভাবে বার করবে দেখো,
সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান এ দুটি কি যোগ করো, কত হচ্ছে দেখো 29, এখানের 5 আর এই 5 নিলে কত হচ্ছে 30, 30 আর এদিকে 34 হচ্ছে 64, 64কে 2 দিয়ে ভাগ করলে দেখো পাবে 32। ওকে, এরপরে দেখো এটা কি আছে 39.5 থেকে আর এই 5 যোগ করো, কত হচ্ছে 40, 40 আর 34 যোগ করলে হবে 74, 74কে তুমি ভাগ করলে পাবে দেখো 37। ক্লিয়ার? তাহলে এখানের মধ্যে ডিফারেন্স পাচ্ছি 5 ঘরের, তাহলে এখানেও 5 ঘর এগিয়ে গেলে হবে 42, এরও দেখবে ভাগ করলে পাবে 47, এরও দেখবে যোগ করে ভাগ করলে পাবে 52, আর এরও যোগ করে ভাগ করলে পাবে 57। ক্লিয়ার? এবারে রুগীর সংখ্যাটা কী দিয়েছে এটা দেখো বইয়েই আছে। প্রথমে 30 থেকে 34 এর রুগী বলেছিল 10। ওকে, 35 থেকে 39 রুগী বলেছে দেখো 12, 40 থেকে 44 রুগী বলেছে 15, 45 থেকে 49 রুগী বলেছে দেখো 6, 50 থেকে 54 রুগী বলেছে দেখো 4, আর 55 থেকে 59 রুগী বলেছে 3। ক্লিয়ার? তো আমার এবারে এই দুটো তথ্য আমার জানতে হবে, অর্থাৎ দেখো সিগমা এফ আই সমান তুমি এই তথ্যটা পেয়ে যাবে 50। ক্লিয়ার? এরপরে এটা কি আসবে দেখো এফ আই এক্স আই গুণ করে নাও, 32 আর 10 গুণ করলে হবে দেখো 320, 37 আর 12 দেখো গুণ করলে পাবে 444, 42 ও 15 গুণ করলে পাবে দেখো 630। ওকে, 47 আর 6 গুণ করলে দেখো পাবে 282। ওকে, 52 আর 4 গুণ করলে পাবে দেখো 208, আর 57 আর 3 গুণ করলে পাবে দেখো 171। ওকে, এবারে এগুলিকে যোগ করো, তুমি পাবে দেখো সিগমা এফ আই এক্স আই সমান কত, এইটা টোটাল তুমি যোগ করলে পাবে দেখো 2055। ক্লিয়ার? যোগ করে দেখে নেও। এবারে কি বলছে দেখো যে অতএব রোগীর গড় বয়স সমান। ওকে, তাহলে সূত্রটা কি, প্রত্যক্ষ গড়ের সূত্রটা বসাবে সিগমা এফ আই এক্স আই বাই সিগমা এফ আই। ওকে, অর্থাৎ সমান দাও, এটার মান পেয়েছো দেখো 2055, আর দেখো এফ আই এর মান পেয়েছো 50। ওকে, এবারে এটা কাটাকাটি করো, দেখো 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 0 0 অর্থাৎ 10 5 50, আর এটা 5 দিয়ে কাটো 5 4 20, 5 একে 5, 5 একে 5। ক্লিয়ার? এবারে দেখো আর 10 দিয়ে ভাগ করার দরকার নেই, 10 দিয়ে এটাকে সহজে ভাগ করলে দেখো একটা শূন্য অর্থাৎ একটার পর দশমিক, অর্থাৎ দেখো এটা হবে 41.1 বছর। ক্লিয়ার? তাহলে রুগীর গড় বয়স কত হলো 41.1 বছর। এই অঙ্ক শুধু এই ছকটা বুঝতে পারলেই তোমার কাছে খুবই সহজ হয়ে যাবে। ওকে, নেক্সট 12 অঙ্কটা কী বলছে দেখো, নিচের তত্ত্বের গড় নির্ণয় করি। শ্রেণীসীমা এখানে দিয়েছে, পরিসংখ্যাও দিয়েছে। এখানে দেখো শ্রেণীসীমাটা আমার গ্রুপ ডাটা দিয়েছে, এবং দেখো যেখানে শেষ হয়েছে তার পরের শ্রেণীতে সেখানেই শুরু হয়নি, অর্থাৎ 14ই শেষ হয়েছে 15ই শুরু হয়েছে, অর্থাৎ দেখো এটা হুবহু এই 11 দাগের মতো অঙ্ক করব। চলো আগে ছকটা তৈরি করছি। দেখো 12 অঙ্কটা আমাকে কি প্রথমে দিয়েছে, শ্রেণী সীমা, তো এখানে লেখো শ্রেণী সীমা। ওকে, তোমার শ্রেণী সীমানা প্রয়োজন তো লিখে দাও শ্রেণী সীমানা। ওকে, শ্রেণী সীমানা বার করার পরে মধ্যমান দরকার, তো মধ্যমান লেখো। তারপরে তো নিশ্চয়ই দিয়েছে দেখো পরিসংখ্যা, এটা লেখো পরিসংখ্যা। ওকে, পরিসংখ্যাটাকে এফ আই ধরবে, মধ্যমানটাকে তুমি এক্স আই ধরবে, আর এখানে তোমার দরকার আছে এফ আই এক্স আই। ক্লিয়ার? তো প্রথমে দেখো শ্রেণীসীমা কী দিয়েছে 5 থেকে 14, পরিসংখ্যা বলেছে দেখো আমার সহজে এটা বসাতে পারি 3, এরপরে বলেছে দেখো 15 থেকে 24, পরিসংখ্যা বলেছে দেখো 6, এরপরে বলেছে দেখো 25 থেকে 34, পরিসংখ্যা বলেছে দেখো 18, তারপরে দেখো বলেছে 35 থেকে 44, পরিসংখ্যা বলেছে দেখো 20, তারপরে দেখো 45 থেকে 54, পরিসংখ্যা দিয়েছে দেখো 10, এরপরে বলেছে দেখো 55 থেকে 64, পরিসংখ্যা দিয়েছে 3। তাহলে ছকটা তুলে নিলাম। তো এবারে তোমার শ্রেণী সীমানা দরকার, কারণ এখানে যেখানে শেষ হয়েছে এটাই সেটা শুরু হয়নি, তাহলে 0.5 পিছিয়ে নিতে হবে, এগিয়ে নিতে হবে। তাহলে কী করবে, এটা 4.5 থেকে 14.5, এটা করবে দেখো 14.5 থেকে 24.5, এটা করবে দেখো 24.5 থেকে 34.5, অর্থাৎ দেখো এখানে 0.5 পিছিয়ে নিলে ধরো মনে করো তোমার কাছে 25 টাকা আছে, 50 পয়সা কমে গেলে কত হবে 24.5 টাকা, আর এখানে আছে 34 টাকা, 50 পয়সা দিলে কত হবে 34.5 টাকা, অর্থাৎ দেখো 0.5 মানেই 50 পয়সা, আমি এখানে পিছিয়ে নিলাম আর এদিকে এগিয়ে নিলাম। ক্লিয়ার? 34.5 থেকে 44.5, এটা কি হচ্ছে দেখো 44.5 থেকে 54.5, আর এটা হবে দেখো 54.5 থেকে 64.5। ক্লিয়ার?
মধ্যমানটা বার করো। মধ্যমানটা কী করবে, এ দুটি যোগ করো, কত হচ্ছে দেখো 14, 14.5 আর এদিকের 5 নিলে কত হবে 15, 15 আর 4 19, 19কে 2 দিয়ে ভাগ করলে পাবে দেখো 9.5। এটা কত হচ্ছে দেখো 24 আর 0.5 আর এদিকে 0.5 নিলে হবে 25, 25 আর 14 39, 39কে 2 দিয়ে ভাগ করলে পাবে দেখো 19.5। ওকে, তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে 10 ঘর করে, তাহলে এরপরে কত হবে 29.5। ক্লিয়ার, তারপরে হবে 39.5, এরপরে হবে দেখো 49.5, এরপরে হবে 59.5, প্রত্যেকটাই দেখো 10 10 করে ডিফারেন্স। এবারে গুণ করো, এক্সআই এফআই গুণ করলে এটা এসে যাচ্ছে, অর্থাৎ 9.5কে 3 দিয়ে গুণ করলে পাবে দেখো 28.5। ক্লিয়ার, এই দুটো গুণ করলেই সহজে পেয়ে যাবে। এরপরে দেখো 19.5কে 6 দিয়ে গুণ করলে পাবে দেখো 117.0। ওকে, তারপরে দেখো 29.5কে 18 দিয়ে গুণ করলে পাবে দেখো 531.0। 39.5কে 20 দিয়ে গুণ করলে পাবে দেখো 790.0। ওকে, 49.5কে তুমি 10 দিয়ে গুণ করলে পাবে দেখো 495.0। 59.5কে 3 দিয়ে গুণ করলে পাবে 178.5। ক্লিয়ার, এবারে দেখো এটা কি করবে, পরিসংখ্যাটাকে যোগ করবে আর এফআই এক্সআইটাকে যোগ করবে। কি করছো, অর্থাৎ এটা দাঁড়াচ্ছে দেখো সিগমা এফ আই সমান কি দাঁড়াচ্ছে, এটা দেখো তুমি যোগ করলে পাবে দেখো, এটা যোগ করলে হবে 60, আর এটাকে দেখো তুমি দশমিকের যোগটা করে নিলে সহজে পেয়ে যাবে দেখো সিগমা এফ আই এক্স আই সমান 2140। ওকে, এরপরে দশমিক জিরোর কোনো মূল্য নেই, তুলতেও পারো নাও তুলতে পারো। ক্লিয়ার, জানতে চেয়েছে তোমার তথ্যের গড়, তো লেখো অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে তথ্যের গড় সমান কি, তথ্যের গড় দাঁড়াচ্ছে দেখো তোমার তাহলে সূত্রটা, অর্থাৎ কি দাঁড়াচ্ছে, এখানে সমান দাও সিগমা এফ আই এক্স আই, ওকে, বাই সিগমা এফ আই। তাহলে সূত্রটা খুবই সোজা, এটা তাহলে অঙ্ক করলে কি দাঁড়াচ্ছে দেখো সিগমা এফ আই এক্স আই মানে পেয়েছো দেখো 2140, এরপরে দশমিক জিরো দিয়ে কোনো মূল্য নেই, আর এফ আই মানে পেয়েছো দেখো 60। ক্লিয়ার, তাহলে এটা এবার কাটাকাটি করলে কী হচ্ছে দেখো 0 0 কাটা, 2 দিয়ে কাটলে কী হচ্ছে 2 3 6, আর এটা 2 দিয়ে কাটলে দেখো 2 1 2, 0 খাও 2 7 14, অর্থাৎ 107। ওকে, আর যাবে না, তাহলে সমান 107/3, 3 দিয়ে 107কে এবারে ভাগ করে দাও, দেখো 3 3 9, বিয়োগ করলে 1 7 নাবছে, 3 5 15, বিয়োগ করলে 2 দশমিক দিয়ে 0, 3 6 18, বিয়োগ করলে 2 দশমিক দিয়ে 0, অর্থাৎ 20 আসছে। তাহলে এরপর 3 6 18 আর এর মতো বসানোর কোনো দরকার নেই, একবার বাড়িয়ে দাও, 3 7 21, অর্থাৎ -1 এখানে রেখে দেবে, আর এটা উত্তর হয়ে যাবে পাই। ঠিক আছে, 13 অঙ্কটা কী বলছে দেখো, ছাত্রীদের প্রাপ্য নম্বরের গড় নির্ণয় করি যদি তাদের প্রাপ্য নম্বরের কমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয়। অর্থাৎ এখানে দেখো শ্রেণীসীমার নম্বর বলে দিয়েছে, অর্থাৎ শ্রেণীসীমা বা নম্বরের একটা শ্রেণীসীমা দেখিয়েছে, আর ছাত্রী সংখ্যার পরিসংখ্যাটা এখানে দেখিয়েছে। দেখো 10-এর কম পেয়েছে 5 জন, 20-এর কম পেয়েছে 9 জন, 30-এর কম পেয়েছে 17 জন, 40-এর কম পেয়েছে 29 জন, আর 50-এর কম পেয়েছে দেখো 45 জন। তাহলে তোমাকে বুঝতে হবে যে মোট ছাত্র সংখ্যা নিশ্চয়ই 45 জন। এই 45 জনের মধ্যে কি বলছে দেখো 50-এর কম পেয়েছে, তাহলে 45 জনের মধ্যে নিশ্চয়ই কেউ 25 পেয়েছে যে 30-এর কম, তাহলে এই 17 জনের মধ্যে এখানে আছে নিশ্চয়ই, অর্থাৎ তোমার মোট ছাত্র সংখ্যা কিন্তু 45, অর্থাৎ এফআই যেটা বেরোবে সেটা কিন্তু 45। কেন দেখো এখানে বলছে 10-এর কম, এই 10-এর কমটাকে তুমি এই রকম গ্রুপ ডাটা বানিয়ে নেবে। কিভাবে দেখো 10-এর কম মানে নিশ্চয়ই 0 থেকে 9 পেয়েছে, এর মধ্যে 5 জন, তাহলে তুমি লিখতেই পারো 0 থেকে 10-এর মধ্যে 5 জন। ওকে, এবারে দেখো তারপরে লিখতে পারো 10 থেকে 20-র মধ্যে, কারণ এখানে যে 5 জন আমি বলেছি 10 পর্যন্ত, কিন্তু সেখানে 10 পাইনি কেউ, 9 পর্যন্ত পেয়েছে, আর এখানে আমি তখন শ্রেণীটা শুরু করছি 10 থেকে 20। ওকে, এখানেও দেখো 20 কেউ পায়নি, এখানে শ্রেণী শুরু করব 20 থেকে 30। ক্লিয়ার, তাহলে আমাকে দেখো যে শ্রেণীটা কী হচ্ছে, যেখানে শেষ হচ্ছে তার পরের শ্রেণীটা সেখানেই শুরু হবে। ওকে, আর দেখো এখানে 10-এর কম পেয়েছে 5 জন, আর 20-র কম পেয়েছে কত, দেখো এখানে নিশ্চয়ই এই 5 জন ঢুকে আছে, সেই কারণে দেখো এই 9 থেকে 5 বাদ দিয়ে দেখব 4 জন। ওকে, তাহলে 10-এর কম পেয়েছে 5 জন, 20-র কম পেয়েছে, অর্থাৎ 10-এর বেশি 20-র কম পেয়েছে 4 জন। ওকে, তারপরে বলেছে দেখো 20-র বেশি 30-এর কম
9 জন বাদ দিলে পড়ে থাকবে 8 জন। এইভাবে আমি ছকটা তৈরি করব। ওকে, তো দেখো আগে এঁকে নাও, তারপর ছকটি তৈরি করো। দেখো এখানে তুমি 13 দাগের ছকটি করেছি, বুঝতে পারছো তো কি বলছে। প্রথমে কি বলছে, শ্রেণী সীমা লিখতে পারো বা নাম্বার, এটা তুমি লিখতেই পারো কি নম্বর। ওকে, তো নম্বরের কি গ্রুপ দিয়েছে, 10-এর কম, সেটাকে আমি লিখতেই পারি তো 0 থেকে 10। ওকে, ছাত্রী সংখ্যা কত দেখো, ছাত্রী সংখ্যা, ছাত্রী সংখ্যাটা কত হচ্ছে, এটা আমার ধরবো FI, যেটা আমার পরিসংখ্যা। দেখো এদের আমার মধ্যমান দরকার, তো মধ্যমানটা পরেই লিখলাম, অর্থাৎ মধ্যমানটাকে আমি XI ধরবো। ক্লিয়ার। আর এখানে আমার দরকার দেখো FI XI। ক্লিয়ার। এই মধ্যমানটা তুমি এখানে লিখে ছাত্রী সংখ্যাটা পরে লিখলেও কোনো অসুবিধা নেই। তো দেখো 10-এর কম মানে বলতে চাইছে 0 থেকে 10-এর মধ্যে পেয়েছে দেখো 5 জন। ওকে, তারপরে বলেছে 20-র কম, অর্থাৎ বলছে দেখো 10 থেকে 20-র মধ্যে কতজন, ওখানে আমাকে দিয়েছে দেখো 9, আর এই 9-এর মধ্যে 5 জন আছে, তাই সেই 5 বাদ দিলে পড়ে থাকছে দেখো 4 জন। ক্লিয়ার। তারপরে বলছে দেখো 20 থেকে 30, 20 থেকে 30 এখানে কজন আছে, দিয়েছে আমার 17, কিন্তু এখানে টোটাল 9টা আমার বাদ হয়ে যাবে, 9টা বাদ হলে পড়ে থাকছে 8টা। এই 8 জন 20 থেকে 30-এর মধ্যে পেয়েছে। ওকে, তারপরে কি বলছে দেখো 30 থেকে 40, 30 থেকে 40 কজন আছে, ওখানে দেখো বলেছে 29 জন, অর্থাৎ বলেছে 40-এর কম, তাহলে আমি 30 থেকে 40 ধরলাম। 29 জন থেকে আমি এই টোটাল আগের 17টা বাদ দিয়ে দেবো, কারণ দেখো 5 4 9 8 17, টোটাল এই 17 জনকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে এখানে আমার পড়ে থাকবে দেখো 12। ক্লিয়ার। এরপরে দেখো কি বলেছে 50-এর কম, অর্থাৎ দেখো 40 থেকে 50, এখানে দেখো বলেছে 45 জন। এই 45 থেকে 29, এটা টোটাল যোগ করলে 29, এই 29 মাইনাস করলে পাবে দেখো 16 জন। ওকে, তাহলে এই 16। ক্লিয়ার। এগুলোকে তুমি ব্যাকেট করে দিতে পারো, ব্যাস। এবারে দেখো তাহলে তোমার এইখানে ঘরে দাঁড়ালো 5 4 8 12 আর 16। ক্লিয়ার। অর্থাৎ দেখো এখানে সিগমা FI সমান দাঁড়ালো দেখো 16 আর 12 কত হচ্ছে 28, 28 আর 8 কত হচ্ছে 36, 36 4 40, 40 5 45। ক্লিয়ার। তাহলে টোটাল আমার দেখো স্টুডেন্ট আছে 45 সংখ্যা পেয়ে গেলাম। মধ্যমানটা কী হবে, 0 থেকে 10-এর মধ্যমান হচ্ছে 5, 10 থেকে 20-র মধ্যমান 15, 20 থেকে 30-এর মধ্যমান 25, 30 থেকে 40-এর 35, 40 থেকে 50 45। ওকে, এবারে দেখো FI XI বার করো। 5 আর 5 গুণ করলে কত হবে 25, 4 আর 15 গুণ করলে দেখো 15 4 60। ওকে, 25 আর 8 গুণ করলে 25 8 200, 35 আর 12 গুণ করলে দেখো পাবে 420। ওকে, 45 আর 16 গুণ করলে পাবে দেখো 720। ক্লিয়ার। তাহলে এবারে দেখো তোমার এইটা টোটাল যোগ করলে কত FI XI পাবে, অর্থাৎ দেখো সিগমা FI XI সমান এটা কত দাঁড়াচ্ছে, যোগ করলে দেখো 5 2 2 4 আর 6 10 2 12 2 আর থেকে 1 1 সাথে 8 8 4 12 13 14, অর্থাৎ দেখো 1425। ক্লিয়ার। তাহলে এবারে তোমার কি দাঁড়াবে, গড় কত, তো এখানে লেখো অতএব প্রাপ্য নম্বরের গড়। ঠিক আছে, কোন পদ্ধতিতে, প্রত্যক্ষ পদ্ধতিতে লেখো, অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে প্রাপ্য বা প্রাপ্ত নম্বরের গড় সমান কি, সূত্রটা লিখে দাও, সিগমা FI XI। ওকে, আর সিগমা নিচে কি আছে FI। ক্লিয়ার। অর্থাৎ সমান সিগমা FI XI এর মান বেরিয়েছে দেখো 1425, আর FI মানে বেরিয়েছে দেখো 45। ওকে, এটা এবার কাটাকাটি করো, 5 9 45, 5 দিয়ে কাটলে 5 2 10, 4 5 8 40, 2 5 5 25। ওকে, 3 দিয়ে কাটো, 3 3 9, 3 দিয়ে কাটলে 3 9 27 পড়ে আছে, 1 3 5 15, অর্থাৎ 95। তাহলে তোমার উপরে দাঁড়ালো 95, আর নিচে হচ্ছে 3, 3 দিয়ে এবারে 95কে ভাগ করে দাও, কত দাঁড়াচ্ছে 3 3 9, 5 নাপছে, 3 1 3, বিয়োগ করলে 2 হয়, দশমিক দিয়ে 0, 3 6 18, বিয়োগ করলে 2, দশমিকের জন্য 0, সেই 20 হলো। তাহলে আর 3 6 18 লেখার দরকার নেই, 3 7 21 মাইনাস 1 দিয়ে দেবে, আর এটা কি হয়ে গেল প্রায়। ক্লিয়ার। তাহলে তোমার উত্তর কত হলো 31.67। ওকে, নেক্সট। এই 13-র অঙ্কটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা মনোযোগ দিয়ে দেখবে। 12-র অঙ্কটা, 11-র অঙ্কটা এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, 14টাও মনোযোগ দিয়ে দেখো, এটাও তোমাদের ইম্পর্টেন্ট। কি বলছে, নিচের তালিকার 64 জন ছাত্রের প্রাপ্য নম্বরের গড় নির্ণয় করি। আর এখানেও দেখো সহজে শ্রেণীসীমা অর্থাৎ গ্রুপ ডাটা দিয়েছে, 1 থেকে
4, 4 থেকে 9, 9 থেকে 16, 16 থেকে 17 আর ছাত্র সংখ্যা এখানে দিয়েছে। এখানে একটা বিষয় তোমাকে লক্ষ্য রাখতে হবে, প্রত্যেকটার শ্রেণী দৈর্ঘ্য ছিল দেখো একই রকম, একই সংখ্যার, ওকে। কিন্তু এখানে দেখো প্রত্যেকটা যে শ্রেণী দিয়েছে এই শ্রেণীর যে দৈর্ঘ্যটা সেটা কিন্তু আলাদা। কিন্তু এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করার কিছু নেই, তুমি শ্রেণী বা নম্বর লিখবে, মধ্যমান লিখবে, ছাত্র সংখ্যাটা লিখবে, তাহলে মধ্যমানটাকে XI, ছাত্র সংখ্যাটাকে তুমি FI ধরবে। আর কি, তুমি এখানে FI XI বার করলেই প্রত্যক্ষ পদ্ধতিতে তুমি উত্তরটা বার করে দিতে পারবে। কারণ এখানে বলেছে যেহেতু প্রত্যেকটি শ্রেণী দৈর্ঘ্য সমান নয়, তাই ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করতে পারবো না। প্রত্যক্ষ পদ্ধতি বা কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারো। কল্পিত গড় পদ্ধতিতে করলেও চলবে, প্রত্যক্ষ পদ্ধতিতে করলেও চলবে। তো এতক্ষণ আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে করলাম, তো প্রত্যক্ষ পদ্ধতিতেই করে দাও, ওকে। তো চলো আগে ছকটি করো। তো প্রথমে কী দিয়েছে, শ্রেণী সীমা বা নম্বর, তুমি নম্বর লিখতে পারো। এরপরে দেখো এটা তোমার যেহেতু গ্রুপ ডাটা কি বলেছে 1 থেকে 4, তাহলে কি করছো, মধ্যমান বার করে নেবে, ওকে। শ্রেণী সীমানা দরকার নেই, কারণ যেখানে শেষ হয়েছে সেখানেই শুরু হয়েছে, অর্থাৎ 4 থেকে দেখো 9, এরপরে দেখো 9 থেকে 16, এরপরে বলেছে দেখো 16 থেকে 17, অর্থাৎ যেখানে শ্রেণীটা শেষ হয়েছে সেখানেই শুরু হয়েছে, তাহলে শ্রেণী সীমানা দরকার নেই, মধ্যমান করলেই হয়ে যাবে। এখানে দেখো 4 আর 1 যোগ করলে হবে 5, 5কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো পাবে 2.5, ওকে। এটা দেখো 9 আর 4 13, 13কে 2 দিয়ে ভাগ করলে পাবে দেখো 6.5, 16 আর 9 যোগ করলে পাচ্ছ 25, 25কে দেখো 2 দিয়ে ভাগ করলে পাবে 12.5, ওকে। আর এইটা দেখো যোগ করলে পাবে 33, 33কে 2 দিয়ে ভাগ করলে পাবে দেখো 16.5, তাহলে মধ্যমান পেয়ে গেলে। এখানে ছাত্রটা কি বলেছে, ছাত্রটাকে তুমি কি করবে দেখো FI, ছাত্র সংখ্যাটা দেখো বলেছে প্রথমে 6, তারপরে বলেছে দেখো 12, তারপরে বলেছে 26, তারপরে বলেছে 20, ক্লিয়ার। আর মধ্যমানটাকে তুমি কি ধরতে হয়, XI, ওকে। এবারে এটা আমার কি বেরোবে, FI XI, ওকে। তাহলে এই ছকটা এবার পূরণ করার কোনো ব্যাপার নয়। 2.5কে 6 দিয়ে গুণ করলে পাবে দেখো 15.0, ওকে। 6.5কে 12 দিয়ে গুণ করলে পাবে দেখো 78.0, ওকে। 12.5কে 26 দিয়ে গুণ করলে পাবে দেখো 325.0, ওকে। 16.5কে 20 দিয়ে গুণ করলে পাবে দেখো 330.0, ক্লিয়ার। তাহলে এবারে কি দাঁড়াচ্ছে, এবারে দেখো সিগমা FI সমান কি, দেখো যোগ করলে কত হচ্ছে, দেখো 6 2 8, 8 6 14, 4, হাই থাকছে কত 1, 1 আর 2 3, 4 5, 1 6, অর্থাৎ হলো 64, ওকে। আর এটা তোমার যোগ করলে কি পাচ্ছ, সিগমা FI XI সমান, এটা দেখো তুমি যোগ করলে পাবে 748.0, ক্লিয়ার। তাহলে এই 0.0 কোনো আর দাম নেই, ওকে। তাহলে এবারে তোমার কি জানতে চেয়েছে, প্রাপ্ত নম্বরের গড়। তো লিখে দাও যে অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় সমান কী দাঁড়াচ্ছে, প্রত্যক্ষ পদ্ধতিতে সূত্রটা লেখো, সিগমা FI XI বাই সিগমা FI, তাহলে সমান দাও, মানগুলো বসাও, উত্তর বার করে নাও। সিগমা FI XI মানে বেরিয়েছে দেখো 748, FI মানে বেরিয়েছে দেখো 64। এটা এবার তুমি কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে দেখো 2 3 6, 2 দিয়ে 4, এটা 2 দিয়ে কাটলে দেখো 2 3 6 1, 2 7 14, 2 4 8, আবার দেখো তুমি এটা 2 দিয়ে কাটো 2 16 32, এটা 2 দিয়ে কাটলে দেখো 2 1 2 1, 2 8 16 1, 2 7 14, ক্লিয়ার। উপরে দেখো 187, নিচে 16, 16 দিয়ে 187কে ভাগ করে দাও, দেখো 16 1 16, বিয়োগ করলে 2 আর এই 7 নামছে, তাহলে 16 দিয়ে আবার ভাগ করো, দেখো 16 1 16, বিয়োগ করলে দেখো 1 আর 1 11, দশমিক দিয়ে 0 দাও, তাহলে 110, 16 6 দেখো 96, ওকে। বিয়োগ করলে পাচ্ছে দেখো 4 1 14, দশমিকের জন্য 0, 140, 16 9 দেখো 100 চলে যাচ্ছে, 9 6 54, 4 হাতে থাকে 5, 9কে 9 5 14, ঠিক আছে। তাহলে -4 বেশি হলো, এটাকে তুমি ট্রাই দিয়ে দাও, ওকে। তো স্টুডেন্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং 26.2 অনুশীলনের অঙ্কগুলোও এই চ্যানেলের মাধ্যমে দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ওকে। ধন্যবাদ।